गिरिवरधारी गोपीजन वल्लभ गिरिवरधारी यशोदनन्दन व्रजजनरञ्जन यशोदनन्दन व्रजजनरञ्जन जामुनतीरवनचारी यमुनतीरवनचारी हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। जय श्री श्री राधा माधव की जय की जय। अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति साम्प्रदान्तिकं। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अमन्त्रेषु नित्यं भगवतः सेवया भगवतोत्तमश्लोके भक्तिर्भवति नष्टिति। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीपरमानन्दमाधवं श्रीचैतन्यचन्द्रेश्वरं। हरि ओं तत्सत्। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जगत्प्रकाशामिनीति नामिने। नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरगतदम्पदाय नकुलग्रामतारिणे। जय पावन गुरुदेव की जय कृष्ण कृपा की जय श्री सुमन ठाकुर। ये थोड़ा इधर लाइट डाल दीजिए तो ऊपर गिर जाएगा। तो मैं इसकी तरफ ही देख रहा हूँ। हरे कृष्ण। তো আমরা জানি যে আমাদের এই জগতের মধ্যে প্রত্যেকটা অফিস বা প্রত্যেকটা স্কুল কলেজেস বা যে কোনো একটা রুমের মধ্যে যদি আমরা ঢুকি তো একটা এন্ট্রি থাকে আর একটা কি থাকে এক্সিট, মানে একটা প্রবেশদ্বার আর একটা কি দ্বার প্রস্থান, ঠিক না? এটা প্রত্যেকটা জায়গার মধ্যে এখানে একটা প্রবেশদ্বার আছে তো একটা এটাই প্রস্থান দ্বার আছে, মানে যদি ভিতরে ঢুকছে তো বাইরে নিয়ে রাস্তা রাখা আছে। কিন্তু চিন্ময় জগৎ বা ভগবানের বৈকুণ্ঠ জগতে ভগবানের গোলক বৃন্দাবনে এই সিস্টেমটা নেই। ওখানে যদি কেউ একবার ঢুকছে আর কোনোদিন ওখান থেকে বেরোতে পারবো। তো ঠিক সেরকম ভাবে যখন আমরা এই শ্রীমদ্ ভাগবতম রূপী যখন গ্রন্থ যখন এই গ্রন্থটা যখন দরজার মধ্যে যখন এইভাবে যখন খুলি তখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ের ভিতরে জ্ঞান ঢুকে যায়। ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ পরম ব্রহ্ম। উনি কি হয়, উনি ভাগবতম শ্রবণের দ্বারা ভাগবতম অধ্যয়নের দ্বারা যখনই আমরা ভাগবতমটা খুলি তখন গিয়া কি হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণ আঙ্গ হৃদয়ে কি করে, প্রবেশ করে। কিন্তু যখন আমরা ভাগবতমটা বন্ধ করে দিই এটা এরকম না যে ভগবান শ্রীকৃষ্ণ বাইরে যায়, না। ভগবান শ্রীকৃষ্ণ মানে ভিতরে ঢোকার লগে লগে আঙ্গ হৃদয়ের দ্বার তো যেটা থাকে এটা হলো কি এক্সিট, সমস্ত এক্সিট বন্ধ হয়ে যায়। তার লেগে শ্রীমদ্ ভাগবতম আঙ্গ ডেইলি নিত্য সেবা, আমরা প্রণাম মন্ত্রটা করলাম না, নিত্যম ভাগবতম সেবায়। ভাগবতম যেটা আছে ভাগবতম গ্রন্থ এটা আমরা কোনোদিন সাপ্তাহিক সেবায়া বা মাসিক সেবায়া বা দৈনিক এরকম শুনিনি। আমরা কি শুনছি, নিত্যম ভাগবতম সেবায়া। নিত্যম মানে সব সময়,
এরকম না যে ডেইলিও একবার, এরকমও না, নিত্যম ভাগবতম সেবায়া, সব সময় কন্টিনিউসলি চালাতে লাগবে না। এরকম এরকম আমাদের ইসকনের মধ্যে এরকম হিজ গ্রেস রাধেশ্যাম প্রভু, তারপরে দিয়া হিজ গ্রেস গৌরাঙ্গ দাস প্রভু, অমুক লেবু নাগর, যেটা স্টাডি টেবল থাকে ওখানে স্টাডি টেবল সবসময় ভাগবতম খোলা থাকে। ওনারা বইতাছে, ওনারা ভাগবতম দেখতাছে, পড়তাছে, আবার কোন সময় কাউলে কথা আছে, কথাও বইতাছে, কিন্তু ভাগবতের মধ্যে আবার আছে। আর নিত্যম ভাগবতম সেবা, কিছু একটা করতেছে, ভাগবতম ওনারা শ্রবণ করতেছে, হয়তো শ্রবণ করতেছে না তো অধ্যয়ন করতেছে। এইভাবে আমরা নিজের জীবনটা যে সময় আমরা ভাগবতমের লগে যখন কানেক্ট করুম তখন গিয়া কৃষ্ণ স্বয়ং আঙ্গ হৃদয়ের ভিতরে ঢুকবো, আর প্রবেশ করার পরে সমস্ত এক্সিট করে দেবো, বন্ধ হয়ে যাবো, কৃষ্ণ আর ওখান থেকে আর বেরোতে পারবো। বোঝা গেল? কৃষ্ণরে যদি ওরকম ভাবে যদি আমরা যদি বানতে চাই, মা যশোদা 9 লাখ বার উনি কি করছিল, দড়ি আনতে গেছিল, 9 লাখ গোমাতার দড়ি আন না কৃষ্ণরে বান্ধার চেষ্টা করছে, কিন্তু কি করতে পারছে, বানতে পারছে না। কিন্তু শ্রীমদ্ ভাগবতমের শ্রবণের দ্বারা বা শ্রীমদ্ ভাগবতম নিত্য সেবার দ্বারা আমরা কি করতে পারবো, আমরা ভগবান শ্রীকৃষ্ণের বান্ধার চেষ্টা করতে পারবো। বোঝা গেল? তাহলে ভাগবতমটা অঙ্গ ভক্তি জীবনের মধ্যে সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হইল এই নাম জপ আর শ্রীমদ্ ভাগবতম শ্রবণ। ভাগবত পড়ো গিয়া ভাগবত স্থান, মানে শ্রীমদ্ ভাগবতম আমরা পড়বো, পড়ার সময় কোন জায়গায় গিয়া পড়বো আমরা, ভাগবত স্থান, মানে যেখানে সমস্ত ভক্তরা আছে, ভক্তরা যেখানে নিত্য ভাগবতম সেবা করতেছে, ওনাগর কাছে গিয়ে আমি ভাগবতম অধ্যয়ন করুম, ভাগবতম শ্রবণ করুম, ভাগবতম বোঝার চেষ্টা করুম। বোঝা গেল? আজকে সেই একটা মানে সুইটেস্ট গ্রন্থ, ওখান থেকে আমরা একটা শ্লোক আমরা পড়ুম, কালকে পড়া হয়েছিল বলবো না না, আমি তো টেস্ট আমি করে গেলাম, আপনি ওইটা পড়ছিলেন, মার্কারটা ওইটা মনে দেওয়া আছে, 24 পড়ছিলেন, আজকে 25 হইব। সবাই আমার স্কন্ধ নম্বর 1 ও অধ্যায় নম্বর 19, সুখদেব গোস্বামীর আবির্ভাব, শ্লোক নম্বর 25। সবাই আমার পরে পরে বলবেন, তত্র অভবৎ ভগবান ব্যাসপুত্র যদৃচ্ছয়া গাম অটমানঃ অনপেক্ষঃ অলক্ষ্যলিঙ্গ নিজলাভতুষ্ট বৃতশ্চ বালৈ অবধূত বেশঃ তত্র অভবৎ ভগবান ব্যাসপুত্র যদৃচ্ছয়া কাম অটমানঃ অনপেক্ষঃ অলক্ষ্যলিঙ্গ নিজলাভতুষ্ট বৃত চ বালৈ অবধূত বেশঃ। অনুবাদ আপনারা সবাই পরে পরে বলবেন, তখন ব্যাসদেবের শক্তিমান পুত্র যদৃচ্ছ ক্রমে পৃথিবী পর্যটন করতে করতে সেখানে এসে উপস্থিত হলেন। তিনি ছিলেন বহির্বিষয়ে উদাসীন, কোন আশ্রম বিশেষের চিহ্নবিহীন আত্মারাম এবং অবধূত বেশধারী, তাকে পাগল ভেবে নারী ও বালকেরা বেষ্টন করেছিল। তখন হইলো আমাদের সমস্ত যেই ভাগবতম পুরাণ আমরা যার শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করুম, সেই মহাপুরুষ, সেই মহাত্মা, সেই শুদ্ধ ভক্তের এন্ট্রি এখন গিয়া হয়েছে প্রথম স্কন্ধের লাস্ট চ্যাপ্টারে, এখন গিয়া এন্ট্রি হইতেছে। আমরা আগেই পড়ছিলাম, আগে কত নম্বর কিতনা নম্বর চ্যাপ্টারটা প্রভুজি, 5 নম্বর চ্যাপ্টার আপ করে না, 5 নম্বর চ্যাপ্টারে আসলে যে সুখদেব গোস্বামী কিভাবে আবির্ভাব হয়, সুখদেব গোস্বামী কত বছর উনি মার গর্ভে থাকে, ঠিক না, সুখদেব গোস্বামীর আচরণ কেমন আসলো, ঠিক না, এরকম আসলো আমরা তাৎপর্য বলুন আমার। তো এরকম আসলো সুখদেব গোস্বামী, যে সুখদেব গোস্বামী এত কিতনা সাল था, 14 সাল, 16 বছর কাল সুখদেব গোস্বামী মাতৃগর্ভে আসলো। কেন আসলো?
কারণ ওনার ভয় আসলো মনে যে আমি যদি মাতৃগর্ভ থেকে বাইরেই তাই মায়ের বন্ধনে ফেসে যাবো। তার লেগে সুখদেব গোস্বামী 16টা বছর কাল মাতৃগর্ভে আসলো, ঠিক না? তারপরে উনি বাইরে এসে একজন নবযৌবন, এরকম না যে একটা ছোট একটা বাচ্চা, না, উনি নবযৌবন বয়সে উনি বাইরে এসে, পুরো যৌবন অবস্থায় উনি বাইরে এসে। তা উনি ভূমিষ্ঠ হওয়ার পর উনি কোনো ধরনের কাপড়, কোনো ধরনের নির্বস্ত্র থাকতো, কোনো ধরনের বস্ত্র পরতো না। কারণ কেন? উনি এই জিনিসটা বুঝতেই না, উনি এগুলা সবকিছু থেকে কি আসলো, বাইরে আসলো। তার লেগা ওখানে দেখা যায় আমাদের বিবেক প্রভু রুমে পড়তেছিল যে ব্যাসদেব, ঠিক না? সুখদেব গোস্বামী বাবার নাম কি? ব্যাসদেব। তা ব্যাসদেব ভগবানের অবতার, ঠিক না? ভগবানের সপ্তাবেশ অবতার। তো ভগবানের অবতার হওয়া সত্ত্বেও যখন একটা সরোবরে সমস্ত নারীরা ওনারা কি করতেছিল, স্নান করতেছিল, সমস্ত নারীরা কি করতেছিল, স্নান করতেছিল। তো ওখান থেকে কি হয়েছে, সুখদেব গোস্বামী পার হয়ে যেতেছে, সুখদেব গোস্বামী নির্বস্ত্র অবস্থায়, আর নারীরা স্নান করতেছিল, ওখানে নির্বস্ত্র অবস্থায় ওনারা স্নান করতেছিল। তো সুখদেব গোস্বামী মধ্যে পার হয়ে যেতেছে, নারীরা কেউ কোনো ধরনের লজ্জা পায় নাই, কেউ কোনো ধরনের খোট মনোভব করে নাই, সবে স্নান করতে হবে, সবে সুখদেব গোস্বামীরা ভালো চোখে দেখতে পারছে। ভাবেন যৌবন অবস্থাতে, কেন ব্যাসদেব তখন বুড়া আসলো, কেন ব্যাসদেব সম্পূর্ণ কাপড়ে আসলো, কিন্তু ব্যাসদেব যখন সুখদেব গোস্বামী পিছে পিছে যখন যাইতেছে, তখন সমস্ত নারীরা কি করতে আসলো, নিজের অঙ্গ ঢাকতে আসলো, নিজের লজ্জা ওনারা ঢাকতে আসলো। মানে আমরা এটা কি বুঝতে পারি, সুখদেব গোস্বামী ব্যাসদেবের থেকেও মানে বেশি এলিভেটেড আসলো, ঠিক না? উনি বেশি ব্যাসদেবের থেকে উন্নত আসলো। মানে উনি বুঝতেই না যে নারী আর পুরুষের মধ্যে পার্থক্য কি, নারী আর পুরুষের মধ্যে পার্থক্য কি, এটাও পর্যন্ত উনি বুঝতো না। উনি সবাই উনি খালি কি ধরতো, আত্মাটারে ডাকতো। আত্মার তো কোনো ধরনের লিঙ্গ নাই, আপনার কোনো ধরনের লিঙ্গ আছে? কেউ কইতে পারবেন যে আমি পুরুষ বা আমি স্ত্রী? আমার দেহটা পুরুষ, আমার দেহটা স্ত্রী, কিন্তু আমার আত্মার তো কোনো লিঙ্গ নাই। লিঙ্গ আছে, আত্মার কোনো না। তো ওইটাই এখানে সুখদেব গোস্বামীর এখানে এন্ট্রি যখন হইতেছে, ওই পরীক্ষিত মহারাজ যখন ঋষি করে কথা সম্বর্ধনা জানাইতেছিল, তখন গিয়ে সুখদেব গোস্বামীর যে এন্ট্রি হয়েছে, যে উনি কেমন আসলো, যে উনি বহির বিষয়ে উদাসীন। মানে বহির বিষয় মানে উনি বাহ্যিক যেগুলা বিষয় আছে, আধ্যাত্মিক বিষয়, আধ্যাত্মিকতার বাইরে যেগুলো বিষয় আছে এগুলোর প্রতি উদাসীন, মানে এগুলা কোনো ধ্যান দিত না। প্লাস কোনো আশ্রম বিশেষে চিহ্নবিহীন, ওনার শরীরের মধ্যে কোনো ধরনের কোন আশ্রমের এটাও পর্যন্ত জানা যাইতেছিল না যে সুখদেব গোস্বামী কোন আশ্রম। এবং বলা হয় যে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চতুরাশ্রম আর চতুর্বর্ণ, এগুলা কি আমগো দেহগত, দেহগত। আত্মাটা কি ব্রহ্মচারী হইতে পারবো? আত্মার কি কোনো সন্ন্যাসী আছে? আত্মার কোনো গৃহস্থ আছে? আত্মার কোনো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আছে? না, আত্মা চতুর্বর্ণ, চতুরাশ্রমের বাইরে। তো সুখদেব গোস্বামী সেই আত্মার মধ্যে লীন আছে। তাহলে ওনার শরীরের মধ্যে কোনো ধরনের কি আসলো, চতুরাশ্রমের চিহ্নবিহীন, কোনো ধরনের চিহ্ন আসলো না, যে উনি গৃহস্থ না উনি ব্রহ্মচারী না সন্ন্যাসী, কিছু আসলো। আত্মারাম, আত্মারাম মানে কি, যে নিজের মধ্যে সন্তুষ্ট থাকে, ঠিক না? ভগবান শ্রীকৃষ্ণের আরেকটা নাম কি আত্মারাম, মানে কি ভগবান শ্রীকৃষ্ণের স্যাটিসফ্যাকশন লেগা, সন্তুষ্টির লেগে অন্য কোনো কিছুর দরকার নেই। আমগো এখানে প্রত্যেকজন মানুষ সন্তুষ্টির লেগে অন্য কিছু একটা দরকার। আপনার খিদা লাগতেছে, তো আপনার কিছু একটা খাইতে লাগবে। আপনার খুশি লাগে, তো খুশিটা আপনি নিজের থেকে পাইতে পারবেন না, খুশিটা পাওয়ার লেগে কিছু একটা লাগবো আপনার, হয়তো টাকা লাগবো, নয়তো খাওয়া দাওয়া লাগবো, নয়তো এনজয়মেন্ট লাগবো, ঠিক না? যে কোনো কিছু একটা লাগবো। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এমন না, ভগবান শ্রীকৃষ্ণ নিজের থেকে সন্তুষ্ট হইতে পারে, নিজের থেকে। তো ভগবানের শুদ্ধ ভক্তরা আত্মারা, ভগবানের শুদ্ধ ভক্তরা কেমন? আত্মারা। ওনারা নিজের মধ্যে সন্তুষ্ট, ওনাকে বাহ্যিক বিষয়ের দরকারই পড়ে না, যে আমার এটার দ্বারা আমি খুশি হব। বোঝা গেল? তারা অবধূত বেশধারী, মানে মানে পাগলের মতন উনি আসলো সুখদেব গোস্বামী। যে একজন মানুষ যদি এখান থেকে একজন নগ্ন অবস্থায় যায়, তা আপনারা কি করবেন? তারা পাগল করবেন। সুখদেব গোস্বামীরা সবাই এখানে কি করেছেন, সব নারী বালকেরা ওনারা মানে ঠেলাঠেলি করতে আসলো, এরকম মানে পাগল যেভাবে তারা এরকম ভাবে তারাইতেছিল। এরকম আমরা দেখি ভরত মহারাজের সময়, ঋষভদেবের সময়, আমরা ভাগবতমে আপনারা যদি জড়িত থাকেন, ভাগবতমে আমরা পঞ্চম স্কন্ধের মধ্যে আমরা গিয়ে পাবো, ওখানে ভরত মহারাজের চরিত্রটা কেমন আছে, জড়ভরতের। বোঝা গেল? জড়ভরত সবাই ভাবতেছিল পাগল, কিন্তু জড়ভরত যখন মহারাজ রঘুগণের সামনে যখন নিজের মুখ যখন খুলছে, তখন গিয়ে মহারাজ রঘুগণ বুঝতে পারছে যে জড়ভরত কেমন ব্যক্তি আসলো, কেমন মহাত্মা আসলো। তো শুদ্ধ ভক্ত করে সবাই মানে একটা আমি কোনো লাইন শুনছিলাম বহুত আগে, যে जगत के दृष्टि में जब आप पागल हो जाओगे
उसका मतलब अभी आप ठीक हो। যখন জগতের দৃষ্টিতে যখন সবাই ভাববো যে আপনি পাগল হয়ে গেছেন হরিনাম করতে করতে, হ্যাঁ আপনি ইসকনে ঢুকে পাগল হয়ে গেছেন, তখন গিয়ে ভাববেন যে আপনার ভক্তি এবার ঠিক মতন চলতেছে। কারণ জগতের মানুষ এটা বুঝবো না যে কৃষ্ণ ভক্তরা কেন নাচানাচি করতেছে। এই যে আমরা যখন যা জব করতেছিলাম যে সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম আমরা মানে কেউ এখানে এই জায়গাটা মানে বইয়া কেউ কোকো কোলা চিল্লাইতে পারবো বারে বারে, বা নিজের স্ত্রীর নাম নিজের প্রিয় পুত্রের নাম একবারে এরকম ভাবে 16টা মালা মানে 2 ঘন্টা চিল্লাই চিল্লাই দেখেন তো পারবে নাকি কেউ? পারবো কেউ? আপনার ভালো পাওয়া সবচেয়ে থেকে যেটা মিষ্টি আছে ওই মিষ্টিটার নাম বারে বারে কইতে থাকেন, 2 ঘন্টা কইতে পারবেন লাগাতার না। কিন্তু ভক্তরা প্রত্যেকটা দিন 16 মালা জপ করতেছে 2 ঘন্টা এক জায়গাতে বইয়া, করতেছে না? কেন করতে পারতেছে? মানে বাইরের থেকে মানুষ কি হরে কৃষ্ণ মধ্যে একটা নামে দিকে 2 ঘন্টা, মানে বাইরের থেকে যারা দেখতেছে, যারা এই ভক্তি জীবনের রস আস্বাদন করে নেই, তারা এই টেস্টটা বুঝতে পারে না। তারা ভাববো যে আমরা পাগল, মানে ভক্তরা পাগল, কিন্তু অ্যাকচুয়ালি ভক্তরা ওখানে ঠিক আছে, কারণ ওনারা নিজের নর্মাল অবস্থাতে আছে। প্রভুপাদজি তাৎপর্য মানে বিভিন্ন জায়গায় কয় যে ভক্তরা নিজের স্বাভাবিক যেটা আচরণ ওটা ঘুরায় পায়। একজন মনুষ্য যখন ভগবানের চরণে যখন শরণাপন্ন হয় তখন উনি নিজের স্বাভাবিক অবস্থা ফিরে পায়। এই জগতের সব মানুষ যারা নিজের স্বাভাবিক অবস্থাটা নাই, যারা খালি সংসার গৃহ আহার নিদ্রা ভয় মতনে পয়সা পড়ে গেছে, ওনারাই কি নিজের স্বাভাবিক অবস্থাটা নাই, ওনারা হলে অ্যাবনর্মাল। কিন্তু ভগবানের যখন আমরা চরণে যখন শরণাপন্ন যখন ভগবানের দাসত্ব করুন তখন কি ওইটা হলো কি স্বাভাবিক অবস্থা, মানে জগৎ কে দৃষ্টি में जब आप पागल घोषित होंगे तब आप ठीक हो। বুঝা গেল? এটা এখানে করা হয়েছে। তাৎপর্য আমরা পড়ি শিলা প্রভুপাদের দ্বারা, জগৎগুরু শিলা প্রভুপাদ কি ভগবান শব্দটি কখনো কখনো সুখদেব গোস্বামীর মতো ভগবানের মতো মহান ভক্তদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এ প্রকার মুক্ত পুরুষেরা জাগতিক বিষয়ে উদাসীন, কেননা তারা ভগবত ভক্তির প্রভাবে আত্মতৃপ্ত। পূর্বে বর্ণনা করা হয়েছে যে সুখদেব গোস্বামী আনুষ্ঠানিকভাবে কোনো গুরু গ্রহণ করেননি এবং দীক্ষা সংস্কারের দ্বারা সংস্কৃতি প্রাপ্ত হননি। তার পিতা ব্যাসদেব ছিলেন তার স্বাভাবিক গুরু, কেননা তিনি তার কাছ থেকে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেছিলেন। তারপর তিনি সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত হন। এভাবে তিনি কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়ার উপর নির্ভরশীল ছিলেন না। ঔপচারিক বিধি তাদেরই জন্য আবশ্যক যারা সম্পূর্ণরূপে মুক্ত লাভ করতে চান। কিন্তু ছিল সুখদেব গোস্বামী তার পিতার কৃপায় সেই স্তরে ইতিমধ্যে অধিষ্ঠিত ছিলেন। তরুণ বালক রূপে তার যথাযথ বেশ পরিধান করা উচিত ছিল, কিন্তু তিনি সম্পূর্ণ নগ্ন অবস্থায় সব রকম সামাজিক আচার ব্যবহারে উদাসীন হয়ে ইতস্তত ভ্রমণ করছিলেন। সাধারণ মানুষ তাকে অবহেলা করেছিল এবং বালকেরা ও স্ত্রীলোকেরা কৌতূহলের বশে তাকে বেষ্টন করেছিল। পরীক্ষিত মহারাজের প্রশ্ন থেকে বোঝা যায় যে সেখানে সমবেত মহর্ষিরা তার কর্তব্য সম্বন্ধে একমত হতে পারেননি। বিভিন্ন মানুষের বিভিন্ন গুণ অনুসারে পারমার্থিক উদ্দেশ্য সাধনের বিভিন্ন পন্থা রয়েছে, কিন্তু ভগবানের প্রতি ভক্তিমূলক সেবার সর্বোচ্চ সিদ্ধি লাভই হচ্ছে জীবনের পরম লক্ষ্য। চিকিৎসকদের মধ্যে যেমন কখনো কখনো মতভেদ হয়, তেমনি ঋষিদের মধ্যে নিরাময়ের বিভিন্ন পন্থা সম্বন্ধে মতভেদ হয়। সেই সময় ব্যাসদেবের মহাশক্তিশালী পুত্র সেখানে উপস্থিত হয়েছিলেন। এখানে শিলা প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। জগৎগুরু শিলা প্রভুপাদ কি। তো এখানে কি করা হয়েছে যে ভগবান যেটা শব্দ আছে, আমরা জানি যে ভগবান খালিকে ভগবান শ্রীকৃষ্ণ, এটা আমরা আগে একদিন তাৎপর্য আসতে পাইলাম না, আমাদের কি পাইলাম না যে ভগবান শব্দের অর্থ কি পাইলাম, আমাদের ভুলে আছে ভগবান শব্দের অর্থ কি আমরা পাইলাম এটা। তো ভগবান শব্দের অর্থ মধ্যে যেটা 6 প্রকারের যেটা ঐশ্বর্য আছে, 6 প্রকারের যেটা ভোগ আছে, এটা হলো ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে পূর্ণরূপে বিদ্যমান। কিন্তু এই ভগবান শব্দটা আমরা ভক্তকর্মীদেরও লাগাতে পারি। সুখদেব গোস্বামীর মতন যখন শুদ্ধ ভক্ত বা ভগবান শিব, ভগবান ব্রহ্মা, ওনাদেরও ভাগবতের বিভিন্ন জায়গার মধ্যে ওনারা ভগবান কওয়া হয়েছে। কেন কওয়া হয়েছে? কারণ ওনারা ভগবান শ্রীকৃষ্ণের সমকক্ষ না, ভগবান কৃষ্ণের সমান না, কিন্তু ওনাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের মতন অনেকগুলো শক্তি বা পাওয়ার আছে। মানে কি ওনারা ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত করে ভগবান বললে জানা যায়, সম্বোধন করা যায়। তো এখানে এটাই করা হয়েছে যে সুখদেব গোস্বামী আত্মতৃপ্ত আসল, মানে নিজের মধ্যে উনি তৃপ্ত আসল। আমগো এই জগতের মধ্যে প্রত্যেকটা জীবের যেরকম কইলাম যে তৃপ্তি পাওয়ার লেগা, সন্তুষ্টি পাওয়ার লেগা আমগো কোনো একটা বাহ্যিক জিনিসের দরকার আছে, কোনো একটা কি জিনিসের দরকার আছে, ঠিক না? আমরা নিজের থেকে তৃপ্ত হইতে পারবো না। কারণ আমার খিদা লাগছে মানে কি আমার খাইতে লাগবে, নাকি খিদা লাগছে আমি কিছু একটা করলাম এবং তেরা বেগা করলাম হয়ে গেল না,
খিদা লাগছে মানে আমার খাইতে লাগবে, মানে একটা আমার খাওয়ার উপর আমার ডিপেন্ডেন্ট আছে আমি। ওই খাওয়াটা যদি না হয় আমি সন্তুষ্টি পাবো না, পাবো না। আমার যে কোনো ধরনের সুখ বা শান্তি যদি আমার লাগে তো আমি কারোর উপরে বা কিছু একটা জিনিসের উপরে আমার ডিপেন্ড করতে লাগে। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তরা এমন না। ভগবান শুদ্ধ ভক্তরা পাইলে পাইলেও না পাইলে নাই, কোনো ব্যাপার না। ওনারা নিজের মধ্যে সবসময় কি থাকে, তৃপ্ত থাকে। ওনারা নিজের মধ্যে কি থাকে, সন্তুষ্ট থাকে। তার লিগে ওনা করে কি করা হয়, আত্মারাম। তো এখানে আরেকটা কথা কওয়া হয়েছে যে সুখদেব গোস্বামী কোনো ধরনের গুরু গ্রহণ করেন। সুখদেব গোস্বামী কোনো ধরনের কি করে নাই, গুরু গ্রহণ করেন নাই। ওনার বাবা ব্যাসদেব, যিনি ভাগবতমের প্রণেতা, যিনি ভাগবতমের রচয়িতা, সেই শ্রীমদ্ ভাগবতম ওনারে শ্রবণ করাইছিল। তো সমস্ত বৈদিক জ্ঞান সুখদেব গোস্বামীর মধ্যে এমনি আসছে। আরো সুখদেব গোস্বামী আমরা জানি যে সুখদেব গোস্বামী পূর্বজন্মে কে আসলো, ঠিক না? সমস্ত ভাগবতম উনি শিব আর পার্বতীর মিডিলে সুখ পাখি হিসাবে উনি শ্রবণ করছিল, ঠিক না? উনি রাধারানীর সুখ পাখি। সুখদেব গোস্বামী কিন্তু সাধারণ না, সুখদেব গোস্বামী রাধারানীর সুখ পাখি, ঠিক না? ওই টিয়া পাখিটাই এখানে শ্রীমদ্ ভাগবতম ওখানে আঙ্গরে শ্রবণ করাইবে, সেই সুখ পাখি। তো দেখতেছি যে এখানে আমরা যে সুখদেব গোস্বামী কি আসলো যে ওনার কোনো ধরনের গুরুর দরকার আসলো নাই। গুরুর কার দরকার বা এগুলা সংস্কারের কার দরকার, যে আমগো জন্মের আগের থেকে, জন্মের পূর্বের থেকে মৃত্যু পর্যন্ত আমগোর 14 বিধ সংস্কার আছে, ঠিক না? গর্ভধারণ সংস্কার থেকে স্টার্ট করা, যেটা জন্মের আগে মা বাবা গর্ভধারণ সংস্কার থেকে স্টার্ট করা অন্তিম সংস্কার লাস্ট, যেখানে আমরা নিজের শরীরটারে যজ্ঞের মধ্যে দিয়া দিই। তো 14 বিধ সংস্কার এগুলো হলো আমগর মতন মানুষের দরকার আছে, ঠিক না? আমগর মতন। কিন্তু সুখদেব গোস্বামী মতন শুদ্ধ ভক্তকে এগুলো ওনাকে দরকার নেই, ঠিক আছে? কেন তখন এটা ভাববা, এটা না যে আমরা দীক্ষা লম না, আমি দীক্ষা না দিয়ে আমি ভাগবতম করে নেবো হয়ে যাবো না। আমগর দরকার আছে, সুখদেব গোস্বামীর মতন মহাভাগবত দরকার নেই, না? আমরা যে কি সুখদেব গোস্বামীর মতন, তার দিকে আমগর দরকার আছে। আমগর মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের ক্লাসিফিকেশনের দরকার আছে, আমগর মধ্যে দীক্ষা সংস্কারের দরকার আছে, আমগর মধ্যে সমস্ত যেগুলো 14টা সংস্কার এগুলো দরকার আছে, ঠিক না? তো এগুলা দরকার আছে। তারপরে আবার এখানে কি করতে যে সুখদেব গোস্বামী তরুণ বালক, মানে উনি একবারে বালক, মানে বিবেক প্রভুকে সমান এরকম এজের আসলো, ঠিক না? বালক এরকম ইয়াং ছেলে আসলো। তো ইয়াং উনি থাকা সত্ত্বেও উনি কি আসলো, উনি নগ্ন অবস্থায় থাকতো, মানে উনি এগুলো জিনিস কিছু বুঝতো না, ঠিক আছে? তো উনি মানে সামাজিক আচার ব্যবহার, আমরা এগুলো জড়ভরতের দৃষ্টিকোণও দেখি। জড়ভরত এরকম আসলো, জড়ভরত তো এটা তৃতীয় জন্ম, কারণ প্রথম আসলে ভরত মহারাজ, পরে হরিণ হয়েছে, পরে জড়ভরত হয়েছে। এটা কোনোদিন আমরা কম নেই কাহিনীটা, আর আপনারা হয়তো জানেনি অল্প অল্প। তো জড়ভরত এমন আসলো, জড়ভরত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করছিল, কিন্তু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করছিল। ওনার বাবা আসলে একজন শুদ্ধ ব্রাহ্মণ। শুদ্ধ ব্রাহ্মণ নিজের আচার আচরণ সমস্ত কিছু ওনার ছেলেরা শিখাইব, ঠিক না? ওনারা কয় যে খাওয়ার পরে হাত দিতে লাগে, উনি খাওয়ার আগে হাত দিয়ে পড়ে, ঠিক আছে? ওনারাই কয় যে মানে উল্টা নিয়ম করে। যদি কইতাছে যে তুমি সন্ধ্যার সময় বন্দনা করবো, উনি দুপুরবেলা মানে উনি অন্য সময় বন্দনা করে, গায়ত্রী মন্ত্র জপ করে, মানে সব উল্টা করে। উনি সামাজিক আচার আচরণ এগুলো কিছু মানত না, ঠিক আছে? জড়ভরত। কিন্তু আমরা এখানে দেখতে পারি যে জড়ভরত কে আসলো, ভরত মহারাজ, উনি ভাবের স্তর পর্যন্ত আসলো, ঠিক না? তারপরে সেই জড়ভরত যখন মহারাজ রঘুগণের সামনে যখন নিজের শ্রীমুখ থেকে যখন বৈদিক জ্ঞান যখন দান করে, তখন মহারাজ রঘুগণ ওনার চরণে দণ্ডবোধ করে যে আমি বুঝতেই পারি নাই। সমাজের দৃষ্টিকোণে জড়ভরত সাহেব ভাবতেছিল পাগল, এবং সুখদেব গোস্বামী সাহেব ভাবতেছে কি একজন পাগল, অবধূত কোন জগৎ থেকে আইছে, নগ্ন অবস্থায় ঘোরাঘুরি করতেছে, সবাই ভাবতেছে এমন। কিন্তু আমরা জানি যে এখানে আমরা যে দেখতে পারতেছি সুখদেব গোস্বামী কে আসবে, ওনার ভিতরে সমস্ত কিছু বৈদিক জ্ঞান, বেদের প্রকাশ ওনার থেকে হইতেছে এখন, ঠিক না? শ্রীমদ্ ভাগবতের প্রকাশ এখন সুখদেব গোস্বামী শ্রীমুখ থেকে হবে। আমরা জানতে পারি যে সুখদেব গোস্বামী কেমন আছে, ठीक ना? तो वही जिस दिन आपको सर्टिफिकेट मिल जाएगा कि आप जगत में एक पागल हो, उस दिन आप भक्त बनिए, ठीक है प्रभु जी? आप पागल बनना चाहते हो ना? कृष्ण लिया पागल होते ना, ठीक ना? भगवान শ্রীকৃষ্ণের যে বৃন্দাবনের যে গোপীরা আসলো, গোপীরা এমন কৃষ্ণ লিয়া পাগল আসলো। ওনারা কেউ যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন বাঁশির যখন বাজাইতো ওরকম রাত্রেবেলা, তখন কেউ নিজের পতির লিগা হাড়ির মধ্যে ভাত বসাইতেছে, কেউ নিজের শ্বশুর শাশুড়ির সেবা করতেছে, কেউ নিজের বাচ্চাদের স্তনপান করাইতেছে। ওই অবস্থাতে কেউর শাড়ি মানে মানে আঁচল খুল্লা পরে দিতেছে গা, কেউর চুল বান্ধা নাই, কেউ মানে কোনো দিকে খেয়াল নাই। আমরা তবুও তো এখন নামটা এটা সুন্দর করে সাজা যাই,
ঠিক না? মানে ঠিক মতন দেখা যেতে লাগবো, জুটের ধুতি ভালো মতন ইস্ত্রি থাকতে লাগবো, কুর্তা মাথা দিরা সুন্দরভাবে গোপী ডটস লাগাই যাইতে লাগবো যাতে সবাই দেখুক। কিন্তু গোপী কই ভাবি আসলো না, গোপী ডটস তো দেওয়া আছে, গোপী ডটস আমরা ভাবতেছি গোপীরে লাগাই, গোপীকে শৃঙ্গার করার সময় আসলো না, গোপীকে শৃঙ্গার করার সময় আসলো না। কৃষ্ণর চিন্তাতে ওনার সবসময় অতিবাহিত থাকতো। ওনাকে যেটা আংটি আসলো, ওই আংটিটা ওনাকে চুরির মতন হয়ে গেছিল কৃষ্ণের চিন্তায় চিন্তায়। ভাবেন যে ওনারা কেমন ভাবে ওনারা শুকায় গেছিল কৃষ্ণের বিরহে, ঠিক না? তো এই ভাবটা আমাকে দরকার, মানে জগতের দৃষ্টিতে যেদিনকে আপনি পাগল হয়ে যাবেন ওদিনকে আপনি ভক্ত হয়ে যাবেন। বোঝা গেল? জগতের দৃষ্টিতে যতদিন মানুষে কইব না কি করতেছ এগুলা, পাগল হয়ে গেছে দিকে দিকে, মানে আপনি এখন পর্যন্ত হন নাই, মানে যেদিনকে এই লাইনটা তখন শুনবেন না। বোঝা গেল? আমরা ইসকন সেম জিনিসে, ইসকন না মানে ভক্তরা সেম জিনিস ডেলি ডেলি করতেছে, সেম টাইমে মঙ্গল আরতি, সেম হরিনাম মহামন্ত্র জপ, সেম জিনিস, মঙ্গল আরতি পরে নৃসিংহ আরতি, তুলসী আরতি, ঠিক না? সেম আবার রান্না বান্না করে আবার ভোগ লাগানো, ভোগ লাগানো সেম প্রণাম মন্ত্র, সেম। কোনো চেঞ্জ আছে নাকি? আজকে আমরা বিবাহ শেষ গেছি না, সংসারটা বানালে গেছি, অন্য কোনো টনে গেছি নাকি? না, সেম টনে গাইতেছে। তবু ভক্তরা করিয়া করে যেতেছে 50 বছর 60 বছর ধরে এক কিছু তো আছে, ঠিক না? বৃন্দাবনে যারা ব্রজবাসী, যারা ব্রজে জন্মগ্রহণ করছে, তারা পর্যন্ত জন্মের থেকে এখন পর্যন্ত তারা ডেলিটার দিন তারা গোবর্ধন পরিক্রমা লাগাইছে। কেন? আপনি এক রাস্তা দিয়া জানতো ডেলি ডেলি অফিসে বা চাকরি যে সময় কাম করব, কয়েকদিন কাম করার পরে তখন লাগবো ইস, মানে টাকাটা লিগে খালি যাইতে লাগে, আর যাইতে ইচ্ছা করছে না, এই কত গরম পড়ছে না। গোবর্ধন পরিক্রমা যারা করতে আছে বৃন্দাবনে, তারা এই ভীষণ রৌদ্রের মধ্যে তারা ডেলিটা দিন তারা গোবর্ধন পরিক্রমা করতে আছে। কিছু তো আছে এটা মানে রস, যেটা তারা এত এত বছর ধরে তারা আস্বাদন করতেছে, পাইতেছে, তারা সবসময় পাইতেছে, নব নব রস আস্বাদন করতেছে। যমুনাচার্য বলে যে আমি যেদিনকার যে কৃষ্ণর ভক্তিতে আমি যখন যোগ হয়েছি, ততদিন ধরে আমি নব নব রস, আমি নতুন নতুন টেস্ট আমি আস্বাদন করতে পারতেছি। এই নতুন নতুন টেস্ট যদি আস্বাদন করতে চান, আর নতুন নতুন টেস্ট আস্বাদন করে যদি জগতের দৃষ্টিকোণে যদি আপনি পাগল হইতে চান, তবে আয়া কৃষ্ণ ভক্তিতে যোগদান করতে পারেন। বোঝা গেল? আপনারা এখন পাগল হওয়ার রাস্তাতে আছেন, তো পাগল একদিন হয়ে যান। হ্যাঁ, হাম ভি পাগল তুম ভি পাগল, তো ওইটাই হয়ে গেলে হয়ে যাবো কৃষ্ণ পাগল আমরাও পাগল, বাস। বোঝা গেল? মানে কারো কোনো প্রশ্ন বা মন্তব্য শ্রীমদ ভাগবত, নাহলে আমরা বৈষ্ণব সদাচার একটা দুইটা পয়েন্ট করে শেষ করব। প্রশ্ন মাতাজিরা, পৌরা? তা আমরা ওখানে বৈষ্ণব সদাচার পড়ি। ও ম্যানেজমেন্টের হইতেছিল, ম্যানেজমেন্টের যেটা হইতেছিল ওখানে আমরা পড়ো যে অলিঙ্গা লাস্ট কি করছিলাম, শ্রীল প্রপাদে কইতেছিল যে প্রত্যেকটা ডিসিশন যাতে আমরা ভক্তগণ লগে মিললা নিই, ঠিক না? আমরা করতেছিলাম যে নিজা ববিয়া করে একলা ডিসিশনটা কোনোদিনই নিতে লাগে না, ভক্তগণ লগে আলোচনা করে সবসময় নিতে লাগে। তো আজকে আমরা পড়ো অমোঘ রে পত্র 1942, 5 মাস মানে মে মাসের 9 তারিখ শ্রীল প্রপাদ লেটারে লিখতেছিল, একটা ব্যাপার হচ্ছে আমাদের কেন্দ্রগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ভালো নয়, সহযোগিতার উপর গুরুত্ব দিতে হবে, প্রতিযোগিতা নয়। তো শ্রীল প্রপাদে ওই সময় তো হয়তো বিভিন্ন সেন্টার যেগুলো আসলো, মন্দির যেগুলো আসলো, নামটা যেগুলো আসলো, ওগুলো একটা লোক কম্পিটিশন করতেছিল। এই জিনিসটা ঠিক না, সহযোগিতা থাকতে লাগবে, কম্পিটিশন না, কি থাকতে লাগবে, আমরা কোঅপারেশন থাকতে লাগবে, সহযোগিতা থাকতে লাগবে, প্রতিযোগিতা না। শ্রীল প্রপাদ এটা বলছে। জানকীরে পত্র সেন্টারগুলোর মধ্যে এটা আছে। আর এটা আমরা আরেকভাবে দেখতে পারি যে ম্যানেজমেন্টের মতো কে কত বড় পোস্ট পেতে পারে, না? আমি ওখানে প্রেসিডেন্ট হয়েছি, আমি ওখানে উপচক্রবর্তী হয়ে দেখো, আমি উপচক্রবর্তী হয়েছি, আমি ওখানে জেনারেল ম্যানেজার হয়ে দেখো, ঠিক না? এগুলা ঠিক না, মানে প্রতিযোগিতা ঠিক না, সহযোগিতা। গুরুদেবের সেবা দেবো, ওই সেবাটা আমরা করবো, ঠিক না? নেক্সট জানকীরা পত্র 1969 জানুয়ারি মাসের 18 তারিখ। তোমাদের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশের কোনোরূপ বিরোধ না করে সম্মিলিতভাবে তোমার দায়িত্বগুলি সম্পাদন করো। শান্তিপূর্ণ বিশ্ব গড়ার জন্য আমাদের আন্দোলন আর আমাদের শিবিরে যদি এতটুকু বিরোধ দেখা দেয়, তবে তা ভালো দৃষ্টান্ত হবে না। সুতরাং প্রত্যেককেই হতে হবে ঐতিহ্যবাহী, সহনশীল আর সহযোগী। তো এখানে এটা বলতেছে যে আমাদের যে অনুষ্ঠান বা আমাদের যে
নামট্ট বা মন্দির আছে, এই মন্দির বা অনুষ্ঠানের মধ্যে যাতে কোনো ধরনের শান্তি যাতে কোনোদিন যাতে না ভাঙে, শান্তিপূর্ণ পরিবেশটা যাতে কোনোদিন না ভাঙে। কারণ ইসকনের মেইন উদ্দেশ্য কি? ইসকনের মেইন উদ্দেশ্য হলো যে সারা বিশ্বতে শান্তি প্রতিষ্ঠা করা, যেটা সব বিভিন্ন অনুষ্ঠানে করতেছে কিন্তু পারতেছে না, ঠিক না? কারণ যে সময় আমরা কৃষ্ণরে যখন একটা সমাজে যখন দিমু, কৃষ্ণরে যখন দিমু, কৃষ্ণের বিজ্ঞান যখন ভগবদ গীতা আর ভাগবতমের মতন যখন আমরা জ্ঞানগুলো যখন একটা সমাজের মধ্যে দিব, তখন সমাজটা অটোমেটিকলি তখন শান্তিপূর্ণ অবস্থায় আয়া পড়বে। তো এটাই হইতেছে, যখন আমরা আমাদের উদ্দেশ্য যখন শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করা সারা পৃথিবীর মধ্যে, তখন আমগর মধ্যে যদি অশান্তি হয় তখন তো ভালো লাগবে না। তার লিগে আমগর মধ্যে শান্তি রাখতে লাগবে। কৃষ্ণ ভগবানের মধ্যে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভক্তদের মধ্যে যথেষ্ট অসুবিধা থাকলেও তাদের সহযোগিতা করতে হবে, অর্থাৎ যদি উপযুক্ত রোজগার বা খাদ্যবস্তু নাও থাকে। জলজগৎ একটা সমুদ্রের মতো ঢেউ সর্বদাই থাকবে লীলামৃত। প্রবাদ লীলামৃতের মধ্যে এটা আসলো। তো কৃষ্ণ ভাবনামৃতের মধ্যে ভক্তি জীবনটার মধ্যে একটা ঢেউর মতন, ভক্তি জীবনটা একটা ঢেউর মতন। কোনো সময় ঢেউটা উঁচা আইব, কোনো সময় ঢেউটা আবার নাইমা যাবো। ঢেউগুলা কেমন থাকে সাগরের মধ্যে? এক একটা ঢেউ হয় আবার নাইমা যায়, আবার একটা বড় বড় ঢেউ হয় আবার নাইমা যায়। তো আমার ভক্তি জীবনটার মধ্যে এরকমই বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন রকমের প্রবলেমস আইতেই থাকে। তো ওইটার মধ্যে বলতে ভক্তরা সবাই মিলে যাতে একজন ভক্তের যাতে ওই সমস্যার সমাধান যাতে করে, এরকম না যে কেউ একজন বহুত নিজের পরিবারের মধ্যেই হোক বা টাকা পয়সার মধ্যেই হোক বহুত অসুবিধা পাইতেছে, আমরা ওনারা ছেড়ে দিলাম, এরকম করতে লাগে না। যে সমস্ত ভক্ত করে আমাদের কি করতে লাগবো? সহযোগিতা করতে লাগবো, হেল্প করতে লাগবো, ঠিক না? ওইটাই আমরা বৈষ্ণবের নেচার, বৈষ্ণবের প্রকৃত আচরণ তো ওইটাই না, সহযোগিতা। তো এটাই আজকে আমরা রাখি এখানে। जय श्री श्रीमद् भागवतम की जय, कृष्ण प्रभुपाद की जय, हरिनाम मोदक बाबन गुरुदेव की जय, हरिनाम।